প্রত্যেকটা ঘুম হারাম। শুনতেছে যমুনা থেকে হেলিকপ্টার আসতেছে, মেঘনা থেকে বিমান আসতেছে, তারপর পদ্মা থেকে ইলিশ আসতেছে, সব মিলে মানে উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব নাকি তটস্থ। বাংলাদেশে জয় বাংলা স্লোগান আর লগি বৈঠা যে কত শক্তিশালী খুব শীঘ্রই তারা দেখতে পারবে। আবার এও বিশ্বস্ত সূত্রে জানলাম বাংলাদেশে নাকি আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে, আওয়ামী লীগ সব শেষ হয়ে গেছে। আর যারা এখন আছে তারা সব গাওয়া খাঁটি গাওয়া ঘি। কিন্তু সমস্যা হলো যাদের কাওয়াইও, ওই যে আমি ইন্দ্রাণীর ভাষায় বলতে হয় কাওয়াইও বলে কি করে না এদের, ঠিক আছে? 13 তারিখে আর সবাই অস্থির। আর একদিকে বলতেছে আওয়ামী লীগ মাঠে নাই, দেশে নাই, আসমানে নাই, জমিনে নাই, কিন্তু এরা ঘুমের ঘরে কিন্তু আওয়ামী লীগ নাম শুনে লাভ দেয়। এরা সব পাগল হয়ে গেছে। আওয়ামী লীগ লকডাউন করছে, আওয়ামী লীগ বলে নাই আমরা হরতাল ডেকেছি, আওয়ামী লীগ বলে নাই আমরা যমুনা দখল করবো, পদ্মা মেঘনা উত্তর পাড়া নদী পাড়া সব দখল করবো, বলে নাই। ইউনুস তো ড্রাইভার হেলিকপ্টারে ড্রাইভার আনতেছে, নামাইতেছে, দেখছেন না আজকে যমুনাতে? তুমি যাইও 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 যমুনারও ঘাটে পরজনমে, ঠিক আছে? তো এই যে ডক্টর ইউনুস, আপনি বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ এখন আওয়ামী লীগ কিন্তু টেনশন নাই। আপনি এখন আওয়ামী লীগের কর্মীদের দেখেন চাঙ্গা, সবাই চাঙ্গা, কারণ তারা সর্বপ্রথম নেত্রী নির্দেশ পেয়েছে অডিওতে। যেদিন ভিডিওতে আসবে অনেকেই বলে শেখ হাসিনা আর কোনোদিন আসবে না। হ্যাঁ ঠিকই তো, শেখ হাসিনা আসবে না, তো শেখ হাসিনাকে আনা হবে। বিষয়টা এরকম, ফিরবে না, বাবুর বাড়ি আসতে দিব না, আরে বাবুর বাড়ি আসবে না, বাইরে যাই নিয়ে আসবে, বাচ্চারা যাই নিয়ে আসবে, বাইকনারা যাই নিয়ে আসবে, আসো আসো বাড়িতে আসো। শেখ হাসিনা তো আসবে না, শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে। ভিডিও কলে যেদিন নেত্রী আসবে, আমি বলে দিছি বহু আগে, এখন না 6 মাস আগে বলছি, যেদিন অডিও শুরু করছে সেদিনই বলছি যে যেদিন তিনি ভিডিও কলে আসবে বাংলাদেশের রেভলিউশন শুরু হয়েছে। তার প্রমাণ পেয়ে গেছেন তো। 13 একটা বিবৃতি আপনারা কিন্তু কিছুই হবে না, আসলে কিছু হবে না। কিন্তু আর ওই যে সঞ্জয় দত্তের সেই নাটকের মতো, সিনেমার মতো, খলনায়কের মতো, তো আমি কিন্তু শুক্রবার 7 দিন পর পালাবো। জেলার শহর অনুপমকের সবাই সারাদিন ব্যস্ত থাকে, রাত দিন 24 ঘন্টা। 7 দিন পর তো সঞ্জয় দত্তর পালায় না। তুই পালাইলি না কেন? আমি তো পালাবো না, তোদের ঘুম হারাম করলাম। আওয়ামী লীগ কিন্তু এই গেমটা খেলে দিছে, এটা কিন্তু আমি 3 দিন যাবতই বলতেছি। তারপর আমাদের বিশ্বাস হয় না, আমি জানি। আমি 3 দিন যাবত এটা বলতেছি, তারপর এই পাঠানের এটা বিশ্বাস হয় না। আওয়ামী লীগ কিন্তু একটা গেম খেলে দিচ্ছে, অর্থাৎ রঙের 2 ছেড়ে দিয়েছে যাতে সাহেব বিবি পড়ে যায়। এই কথাটা একটু বুঝতেও আছে না, অলরেডি পড়ে গেছে, অলরেডি কিন্তু ঘুম হারাম সবার, সবার হারাম। দেখেন না মির্জা ফখরুল সাহেব বলে ফেলছে আওয়ামী লীগের নামে মামলা প্রত্যাহার করবো আমরা 13 তারিখ। 13 তারিখে নিয়ে বাংলাদেশে এমন কিছু চলতেছে যে আপনি বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে কিন্তু রিক্সাওয়ালারা খুব খুশি। ঢাকা শহরের আমি সর্বশেষ যে খবর পেয়েছি আজকে আজকে আমি মাত্র 15 মিনিট সময় পেয়েছিলাম 8টা থেকে এখন পর্যন্ত, খাওয়ার মধ্যে ফাঁকে ফাঁকে ফোন দিয়েছিলাম রিক্সাওয়ালাদের, রিক্সাওয়ালা আর হলো যে অটোওয়ালা গ্রুপ কল। আমার সাথে কিন্তু রিক্সাওয়ালাদের সাথে কথা, বড় বড় বিখ্যাত ব্যক্তির সাথে কথা খুব কম হয়, খুব কম। তারা আমার বললো এরা খুব খুশি, আওয়ামী লীগ যদি খালি নামে, মানে ওরা তো বলে না হাসিনার লোকজন যদি নামে, এরা তো বুঝে না রাজনীতি। আওয়ামী লীগ বলে না, আমলিগ, আমলিগ যদি নামে, কেউ বলে হাসিনার লোক যদি, হাসিনার মানুষজন যদি নামে, কয় ইউনুসের সেরা ভাড়ায় হলাম। ভাষাটা এরকম, ইউনুসের সেরা ভাড়ায় হলাম। সেটা মানে প্যাট, এটা আবার ভিন্ন বিষয়, আপনারা নিয়েন না। জামালের ভাষায় সেটা মানে এটা প্যাট, মানে প্যাট ফাটাবে, এটা বুঝাইছে। কেউ আবার ভিন্ন দিকে দেন দর্শকদের। এই যে দেশের চিন্তা করে দেখেন, রিক্সাওয়ালারা খুশি আওয়ামী লীগ নামতেছে 13 তারিখ, অটোওয়ালারা খুশি। আপনি তো জানতেন যে যত উপারে এই যে আওয়ামী লীগ সরকারের সময় সব ছাত্রলীগের ডরে, পুলিশের ডরে কিন্তু ঢাকা শহরে সুপার চালাইতো, একটারা কিন্তু বেড়া ভাত নাই এখন, সবগুলো তো যায়। যত সাহায্য মারু ওটি পাট পারে কতজন, আওয়ামী লীগের কতজন লোক বুঝাইতে পারছে? 1%, 2%, 3%, মোর দেন, তাও না, এত না। যারা সরাসরি ভুক্তভোগী মানে সুবিধাভোগী, এরা 1-3% না। তো তাইলে এখন তো তারা সরাসরি অফিসিয়ালি ক্ষমতায় না, তারা কতটুকু সুবিধা পাইছে? 16 মাসে না সেটা তাদের শুকিয়ে গেছে, সেটা মানে পেট আবার বলি, তাদের সেটা শুকিয়ে যাইতেছে। তাপা যতই মারো, আওয়ামী লীগ না থাকলে পেটে ভাত থাকে না। আওয়ামী লীগ না থাকলে মৌলবীর ঘাড়ের গোস্ত কমে যায়, পাছার গোস্ত কমে যায়, পেটের চর্বি কমে যায়। বিষয়টা হলে মৌলবী করে 16 মাস আগে পেট ছিল, ওর চেহারা আর আগের ছবি মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন। বরং আমাদের চেহারা এখন চকচকা হইতেছে, আমাদের টোন এখন চকচক করতেছে, তারা কিন্তু ভয় পাইতেছে। আমার ওই যে জাতীয় ভাবিদের পোলা আছে না, দেখবেন ওদের মুখের দিকে, আপনারা তো টিচার ছিলেন, আপনারা ভালো টিচার কিন্তু বুঝতে পারে যে ব্যাক বেঞ্চের ছাত্ররা পড়া পারে, শিখাইছে কি আসে নাই। মানুষ দেখলে কিন্তু দেখেন তাদের কিন্তু টোন কমে গেছে। ডাস্টবিন শফিক যতই হাউকাউ করুক, যতই চিল্লা পাল্লা করুক, আর কিন্তু সেটা শুকিয়ে গেছে।
ওর কিন্তু সেটাও কিন্তু এখন ভয়ে আছে, পালাইতে পারতেছে না, ও চান্স খুঁজতেছে পালাই যাবে, কারণ ওর পাসপোর্ট কিন্তু ওই যে উত্তরপাড়ার দখলে, পাসপোর্ট কিন্তু যার যার হাতে নাই। সুতরাং 13 তারিখে ঘটবে, ঘটবে এবং ঘটতে হবে। আর যে ডরে আছে এই ডর জারি রাখনা চাইয়ে। ঠিক আছে, ইংলিশ শর্ট টার্ম নাই, বন্ধ করে দিয়েছে মৌলবীরা। বা একটা অদ্ভুত তথ্য একটু যুক্ত করে নি, এটা যদি আননেসেসারি। এই যে ইংলিশ শর্ট কিন্তু বন্ধ করাইছে মৌলবীদের দিয়ে। মৌলবীরা কিরকম বুদ্ধি জানেন? ইংলিশ শর্ট বন্ধ করাইছে এই জন্য যে ওইখানে সস্তায় পাওয়া যেত। বুঝছেন তো কি সস্তায় পাওয়া যেত? যে ঢাকা শহরে দেখলো গেস্ট হাউস ছিল, এরা দেখলো আমাদের তো ব্যবসায় লস, এখানে লাগে 200, এখানে 30 টাকা 50 টাকা। হাই হাই রে, রিক্সা চালাতে একটা আমার না। তখন মৌলবীদের উস্কাই দিয়ে ইংলিশ শর্ট বন্ধ করাইছে, এখন গেস্ট হাউসের ন্যূনতম 500 টাকা। ঠিক আছে, ব্যবসাটা কিন্তু এরকম। বাংলাদেশের মৌলবীরা কিন্তু এরকম, এরা কিন্তু বুঝে নাই যে সাম্রাজ্যবাদী শক্তির হয়ে বাংলাদেশে তারা এই যে আন্দোলনটা করছে, মজাটা কিন্তু তারাও বুঝবে। এরাই কিন্তু প্রতিদিন ভারত দখল করার স্বপ্ন থেকে, এরাই কিন্তু প্রতিদিন, এরা কিন্তু হাঁটতেই পারে না ঠিক মতো, মানে ঠিক মতো হাঁটতেই পারে না, কাজের বুয়া দুধ ঠিক মতো চাপতে পারে না, তারা কিন্তু যাইতেছে কলকাতা দখল করবে। এটা আমার মাইন্ড করেন না, এটা কিন্তু সত্য, আমি নিজের চোখে দেখেছি। সাবেক সেনাগর মন্ত্রীরা কাজের বেটিদের, কাজের ছেড়িদের দুধ চিনতে বদনামাজ করতে যায়, আইসে আবার টিপে, আর কিছু করতে পারে না। আমার এই ভাবির পোলারা, এরা এতে তো কোনো কাম নাই। জামালপুরের ভাষায় যখন কোনো কাম থাকবো না তখন খই বাজবি, এটা খই বাজতেছে। এদের তো সারাদিন কাজ হলো আওয়ামী লীগের বিরোধিতা করা, শেখ হাসিনার গালি দেওয়া। তো শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের গালি দিতে, ছাত্রলীগের গালি দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে। কারণ আর কি বলবো, মানে এত মিথ্যা বলছে যে আংশিক সত্য এবং আরগুলো সবই মিথ্যা, এত মিথ্যা বলছে যে এখন আর ভাষা নাই। তখন কাজ করতে হবে তো একটা। তখন তারা চিন্তা করলো একটা কি কাম করা যায়, তাহলে 8,500 এগুলো ট্রেনিং করে, আরে 5 লাখ আনসার থাকবে। আমি বলি নাই কিন্তু, 13 তারিখে মাঠে থাকবে আরে 5 লাখ আনসার, 1.5 লাখ পুলিশ, 1 লাখ আর্মি, বিজিবি 35,000, নেভি 4,500। আর একটা কি জানো, এটা আমি চশমা কাজ করতেছে না, লিখতে লিখতে বলেছে, শুনতে পাওয়া বলেছে, এগুলো তারা থাকবে। বুঝছেন তো? হিসাব করেন, আমার জাতি, আমার ভাবির পোলারা থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, হেফাজত থাকবে, 8 দল ইসলামী 8টা দল থাকবে, চিঙ্কু মামেরা থাকবে, তারপরে কি ইসলাম কায়েমের জায়গায় সাদেক কায়েমের গ্রুপ থাকবে। তারপরেও তাদের 5.5 লাখ আনসার লাগবে, 1.5 লাখ পুলিশ লাগবে, 1 লাখ আর্মি লাগবে, নেভি লাগবে 4,500, বিজিবি থাকবে 35,000। এটা আমি বলি নাই, আমার জাহাঙ্গীর ভাই বলছে। এই তো বোঝা যায় 13 তারিখে কি হতে যাচ্ছে। আমার মনে হয় আওয়ামী লীগ যে লকডাউন এবার ডাক দিয়েছে তারা সফল। কখন এদের নাম, একদিকে বলতেছে আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগকে দেশের জনগণ চায় না, আওয়ামী লীগ কিছুই না। আমার 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 আর এক ছোট ভাই নুরু ভাই, উনি ভিপি নুরা, তিনি বলেছেন যে 50 বছর আওয়ামী লীগ ফিরবে না। তো এগুলো কি, মানে এগুলো কি বালগামে, এগুলো এগুলো অবাক হয়ে যায় যে আওয়ামী লীগ মাঠে নাই। নুরু বেগির মতো, আমরা ভিপিরে বেগি বলি, ঠিক আছে, নুরু বেগি বলছে আওয়ামী লীগ 50 বছরে ফিরবে না। কেউ কেউ বিএনপি জামাতের লোক বলে 100 বছর আওয়ামী লীগ ফিরবে না। এই আয়োজন কার জন্য, কার জন্য এত আয়োজন আমি বুঝতে পারলাম না। এগুলো কি আমার ভাবির, আমার ঘর ভাবিদের বিয়ে দেওয়ার জন্য, হাঙ্গা দেওয়ার জন্য আমার কাছে এদের আয়োজন কি? আমার কাছে আমার জাতীয়, আমার যে ভাবির পোলারা আছে, মারা গেছে বা ওর মা আমার কাছে হাঙ্গা দিবে, এই জন্য হাঙ্গা করতে পারবো না, এত আয়োজন কেন? ডালমে পুস্ত কালা হায়। আজকে থেকে, আমি কিন্তু আগে বহু চিন্তিত ছিলাম যেই সরকার, এই নিউজ জোট, এই আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জোট, এদের আমরা কিভাবে দেশ থেকে সরাবো। আজকে থেকে মনে হইতেছে আমার এইরকম নির্বোধদের আমরা শত্রু ভাবতেছি, প্রতিপক্ষ ভাবি, যারা বলে আল্লাহ নাইমে আইছে আমাকে দাড়ি পাল্লা মার্কা পার করতে, আল্লাহ আসতেছে। আর মির্জা ফখরুল বলে আমরা বিএনপি আওয়ামী লীগের নামে মামলা প্রত্যাহার করে নিব। তখন বুঝতে পারছেন তো এরা কত, এই প্রতিপক্ষকে আমরা প্রতিপক্ষ মনে করি। তবে 5ই আগস্ট আসা দরকার ছিল আমাদের জাতীয় জীবনে, কারণ বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিলেন, শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা নীলকণ্ঠ পাখি, তিনিও ক্ষমা করে দিয়েছিলেন যে তারা মূল স্রোতে ফিরে আসে। কিন্তু 2বারই প্রমাণ হয়েছে এই স্বাধীনতা বিরোধীরা ফিরে আসবে না। এরা এটা যে কেন করছে, এটা হলো তাদের আইওয়াস। আসলে তারা কি কি যে ট্রেনিং করতেছে এটা তো আমরা দেখি নাই। কারণ আমার ভাবির এক পোলার কাছে তো আপনি AK-47 গুলি পাইছিলেন, তাই না, এয়ারপোর্টে। আমার ভাবির পোলা যে জীবনে কোনোদিন একটা খুর দেখে নাই, চাক্কু দেখে নাই, নাবিদের খুর, আমার ওই ভাবির পোলার চেহারা দেখে নিরীহ, কিন্তু একেবারেই নিরীহ। কারণ আমার সাথে যখন ভাবির দেখা হয়েছিল, ভাবি যেরকম নিরীহ ছিল, আমার ভাবির পোলাটা ওইরকম নিরীহ। কিন্তু সেই নিরীহ পোলার কাছেই AK-47 গুলি বাড়ায়, খোসা বাড়ায়, গুলি বাড়ায়। কি অদ্ভুত ব্যাপার।
দালমে কুছ তো কালা হায়। আপনি একজন সেনাবাহিনীর লোক, আপনি ভালো করেই জানেন যে ওই AK-47 এর গুলি আমার কাছে থাকবে না, তাই না? কারণ আমি কিন্তু ওই আমার ভাবির পোলার চাইতে কম ডেঞ্জারাস লোক না, এমনকি আমার ভাবির চাইতে কম ডেঞ্জারাস না, তাই না? কিন্তু আমি কিন্তু কোনোদিন ওটা রাখবো না। আমার কাছে বড় জোর থাকতে পারে একটা চাকু, বড় জোর একটা লাঠি, বড় জোর, তাই না, বাটে একটা ফালা, এগুলো থাকতে পারে। তো ভাতিজার কাছে আমার জাতীয়, আমার এই ভাবির পোলার কাছে কে পিছনে গুলি পাওয়া গেল, আর এই যে ট্রেনিং, এগুলো ইরানের পলিসি ফলো করা হইতেছে। ইরানে যেমন শরিয়া পুলিশ আছে, স্পেশালি খোমেনির পুলিশ আছে, তারা কিন্তু আছে, ওগুলো তারা সমাজ নিয়ন্ত্রণ, এই পুলিশগুলো কিন্তু তাদের স্পেশাল ব্যক্তি, তাদের পছন্দের ব্যক্তি, এদের দিয়ে তারা এই সমাজকে নিয়ন্ত্রণ করবে, ভয় দেখাবে। শিবির তো আগে রক কাটতো, এখন দেখলো যে রক কাটতে তো থামানো যাবে না, এদের দিয়ে সরাসরি গণহত্যা চালাবে। এরা ওই যে পাকিস্তান আমলে 71-এর যে আল বদর আল শামস রাজাকার ছিল, এরা সেরকম একটা বাহিনী, এরা জামাতের হয়ে শিবিরের হয়ে কাজ করবে। এই জন্য এদের পয়দা করা, আপনি যেটা বললেন 9,500 বা 9,000, কিন্তু এটা সংখ্যাটা অনেক। কারণ 2001 সালে আমি দেখেছি মানে শুনেছি যে আমাদের জামালপুরে এই জঙ্গিবাদীরা ট্রেনিং করে, জামালপুরে অজপাড়া গায়ে। তাহলে এখন এত বছর পরে অফিসিয়ালি যখন ডিক্লেয়ার দেওয়া হয়, তখন বুঝতে হবে যে দালমে কুছ কালা হায়। এর পিছনে পাকিস্তান আছে, এর পিছনে ইরান আছে, এর পিছনে তুরস্ক আছে। এরা চাচ্ছে এই দেশে একটা গন্ডগোল যখন হবে, একটা সংঘর্ষ যখন হবে, গৃহযুদ্ধ, তখন এই বাহিনীটা তাদের পক্ষে কাজ করবে। ছাত্রলীগকে দমনের জন্য, যুবলীগকে দমনের জন্য, আওয়ামী লীগকে দমনের জন্য, নারী ধর্ষণ করার জন্য, প্রগতিশীল শিক্ষকদের জবাই করার জন্য এদেরকে প্রয়োগ করা হবে, বিশেষ ট্রেনিং দিবে, এই জন্য এদের রাখা হয়েছে। আর আপনি যেটা বলেন নির্বাচন, হ্যাঁ, নির্বাচন বানচালে এদেরকে সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবে। নির্বাচন হইলেও করবে, বানচাল হইলেও করবে। কিন্তু শেষ মুহূর্তে একটা কথা আছে, যে যত হিসাব করুক, প্রকৃতির কিন্তু আলাদা বিচার আছে। প্রকৃতি কিন্তু তার মতো চলবে। আমরা আমাদের মতো, আমরা স্বপ্ন দেখি এটা করবো, ওইটা করবো, এই বয়সে এটা করবো, সেই বয়সে এটা করবো। প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু নির্ণয় করেন। সেবুদার মতো আমার কচি কচির কথা মনে হইতে পারে, কিন্তু আমাদের দাড়ি চুল লোম সব পাইকা যাইতেছে, তাই না? প্রকৃতির কিছু নিয়ম আছে। এরা তো মনে করতেছে চাল চালাইয়া, বিএনপি মনে করতেছে চাল চালাই আমরা ফেব্রুয়ারিতে ক্ষমতায় যাব, ওরা ভাবতেছে আমরা নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবো। এই যে দ্বন্দ্ব, এর ভিতর দিয়ে এই ট্রেনিং যাদের করাইতেছে আরো করবে। ওই যে বলছে না, জামাতের যে নেতা আবু তার নাই ফাহের, কি যেন নাম না, কাফের, ওই কাফের নাকি কি মৌদুদি কাফের, তারা বলছে যে 50 লাখ তাদের যোদ্ধা রেডি আছে, 25 লাখ প্রকাশ্য, 25 লাখ গোপন। সংখ্যাটা খেয়াল করেন, 50 লাখ। অথচ তারা একটা মিটিং, তারা বিশাল জনসমাবেশ করেছে, 12 লাখের উপর হয় নাই। তাও এখানে হাওলাতে কত লোক আছে তো হিসাবই নেই, তাদের কাছে 50 লাখ। আসলে এই ট্রেনিংটা করানো হচ্ছে মনোবল বাড়ানোর জন্য। এই দেশে যে জঙ্গিবাদী রাজনীতি যারা করে, তাদের মনোবল বাড়ানোর জন্য আমার ভাবির পোলা এই দায়িত্ব নিয়েছে। আমার ভাবির পোলা তো আসলে জামাতের 5 মুখ, তার এক মুখের এক মুখ। এই দেশে কোনো এনসিপি নাই, ফেনসিপি নাই, গেনসিপি নাই, বুঝতে পারছেন তো? এগুলো কিছুই না। ওই কি বৈষম্য বিরোধী কি নামে তারা আছে, এই নামে এই যে এবি পার্টি, সেবি পার্টি, কিচ্ছু না। এমনকি এই যে গণ অধিকার পরিষদ, কিচ্ছু না। সবগুলোই জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। তো এই যে তারা যে মিলিশিয়া বাহিনী বানাইতেছে, এতদিনে মনে পড়লো মার্শাল আর্টের কথা, না? তো এই যে 25 টন আফিমের বীজ আর হলে কারা খাবে? এগুলো আমার ভাবির পোলা রাখাবে শুধু, না মানুষের খাওয়াবে? এদের বহুবিধ পরিকল্পনা আছে। এই দেশে মৌলবাদী শক্তি একদিকে বৃদ্ধি করবে, আর এদিকে ড্রাগ নিয়ে আসবে। আনার পরে তারা তাদের এইখানে আবার মাঝখানে তারা তৈরি হয়েছে তাদের স্বার্থ উদ্ধার করবে। তারা যে ভারতের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করে, শূন্যের উপরে কিন্তু করে না। পাকিস্তানি মদদে, এমনকি যদিও ইরানের সাথে ভারতের সুসম্পর্ক, কিন্তু রাজনীতিতে, ব্যবসায় কই কিসি কা দোস্ত নেই বানতা হয়। কে যে কখন কার বিরুদ্ধে কাজ করতেছে কেউ জানেন। আপনি সেনাবাহিনীর লোক, আপনি জানেন যে সেনাবাহিনী কার পক্ষে কাজ করে, এটা কেবল সেনাবাহিনী হাইকমান্ডই জানে। আপনাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, কিন্তু আপনারা কিন্তু জানেন না যে সবগুলো একই ব্যক্তি করাইতেছে। ঠিক তেমনি এই যে ইরান যতই ভারতের বন্ধু, আমরা এখানে কি দেখতেছি? আপনি দেখেন, বাংলাদেশে ভারতের সাথে ইরানের 4000 বছর হয় মাঝে মধ্যে, সৌদি রাশিয়ার আগে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় ইরান আমাদের পক্ষে ছিল না। এটাই ঐতিহাসিকভাবে সত্য। সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যখন কেউ কাজ করবে একযোগে, তখন কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হবে। এই 8000 মিলিশিয়া বাহিনীর এরা গুপ্ত ঘাতক, এদেরকে গুপ্ত হত্যার জন্য নিয়োগ করা হবে, আর কোনো কিছুই না। ট্রেনিং মেনিং এগুলো কিছুই না, এগুলো আইওয়াস। আসলে ভেতরে ভেতরে গুপ্ত ঘাতক তারা সৃষ্টি করতেছে, যাতে বাংলাদেশে প্রগ্রেসিভ মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, গণতান্ত্রিক মানুষ, তাদেরকে হত্যা করা যায়। প্রগ্রেসিভ যত শিক্ষক আছে, তারপরে হিন্দু নিধনের, আসল কথাই তো ভুলে গেছি, এই 8,500-9,000 তো এদের বিরুদ্ধে, এদের তো প্রয়োগ করা হবে, এদেরকে নিয়োগ দেওয়া হবে হিন্দু হত্যার জন্য।
সংখ্যালঘু মেরে ফেলার জন্য। হয়তো বলবেন যে এটা কেন বললাম, জি, সংখ্যালঘু হত্যা গণহত্যা করার জন্য এই 9,500-কে নিয়োগ করা হবে, আপনি এটা নিশ্চিত থাকেন। এই জন্য মাঝে মাঝে দেখবেন বলে ইসকন খেদাও, ইসকন মারো। ইসকন মানে হিন্দু নাম ডাইরেক্ট নেয় না, ডাইরেক্ট যদি হিন্দু নামে হিন্দুদের মারে তাহলে আন্তর্জাতিক ভাবে কালকেই এরা বিচারের মুখোমুখি হবে। সেই জন্য তারা বলছে ইসকন মারো। আসলে ইসকন মিসকন কিছুই না, আসলে সংখ্যালঘু হিন্দুদের মারবে। এই গুপ্তঘাতক এই বাহিনীটা এই কাজটা করবে। কিন্তু আমি ওই যে বললাম শেষে, বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন। 13 তারিখেই দেখবেন দাবার গুটি কিন্তু পুরো দাবার বোর্ড কিন্তু পাল্টিতে বেশি সময় লাগে না। একটা ভুল চাল হলেই, একটা ব্লান্ডার হলেই কিন্তু পুরা দাবাকে পাশা খেলার হিসাব পাল্টে যায়। ওইখানে কিন্তু ওই যে শকুনির দাবার চাল, এটা কারণ বাংলাদেশে যে রাজনীতি চলে এটা শকুনির দাবার গুটি আনে নাই, এটা বাংলাদেশে যে শকুনি আছে তার দাবার গুটি। মাঝে মাঝে ভুল হয়ে যায়, শকুনির ভুল হয় না, কিন্তু এদের ভুল হয়ে যাবে। কারণ শকুনির ওই যে আপনি ওই দিন বললেন না যে শকুনি তার বাপের মরা হাড্ডি দিয়ে গুটি বানাইছিল, এইখানেও কিন্তু এরকম কেসি আছে। তার মরা হাড্ডি পাকিস্তান আছে না, ওদের হাড্ডি দিয়ে এখানে কিন্তু দাবার গুটি বানাইছে। তো এইখানে ধরা পড়ে যাবে। কারণ কি জানেন, আপনি খেয়াল করেন, দিল্লিতে হামলা হওয়ার পরে কয়েক ঘন্টা না যেতেই কিন্তু ইসলামাবাদে মানে পাকিস্তানে হামলা হয়ে গেছে। বুঝতে পারছেন তো? তো এইখানে শকুনির দাবার গুটি এইখানে খাটবে না। যদি এখানে শকুনি পয়দা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই শকুনি মানে বাংলাদেশে যে শকুনিটা ডক্টর ইউনূস এবং জামাত হেফাজত বিএনপির পক্ষে কাজ করতেছে, সেই শকুনিটা ওই অত বড় শকুনি না, মহাভারতের সেই শকুনি নয়। এদের বুদ্ধি মানে একেবারে নিম্নমানের শকুনি।